सानो सानो गाईको बाछा भिरै मरमलाई छोडेर जान सकिन मैले बरु मायासँगै जाऊ। सानोमा सानो गाईको बाछा भिरै मरमलाई छोडेर जान सकिन मैले बरु मायासँगै जाऊ। रेशम तिरिरी रेशम तिरिरी। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে মার্চের 15 তারিখ সকাল 7টা বাজে, প্রায় 7টা 5 হবে আর কি। প্রথমবার আমার দার্জিলিংয়ে আসা। আজকে 10 তারিখে ট্রেন ছিল শিয়ালদা থেকে দার্জিলিং মেল। 11 তারিখ এসে পৌঁছেই। আজকে হচ্ছে 15 তারিখ। আজকে রিটার্ন রাতে 8টা নাগাদ ট্রেন আছে কাঞ্চনকন্যা শিয়ালদা শিলিগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত। তা প্রথমবার দার্জিলিং আসা এবং যারা প্রথমবার দার্জিলিং আসবেন তাদের জন্য কিছু ইনফরমেশন ভাবলাম শেয়ার করে রাখি। প্রথমত দার্জিলিং আসতে গেলে আপনাকে কলকাতা থেকে যারা আসবেন তাদের ট্রেনটা সব থেকে বেস্ট। এবার ট্রেনের টিকিট যেহেতু 2 মাস আগের থেকে এখন কাটা যাচ্ছে, ট্রেনের টিকিট কিন্তু ভীষণ রাশ থাকে এই রুটে। মানে জাস্ট টিকিট ওপেন হবে আর সাথে সাথে বুক হয়ে যায়। সুতরাং আপনি একটু প্ল্যানিং করবেন টিকিট কাটাটা নিয়ে। আপ অ্যান্ড ডাউন সব টিকিটগুলো কেটে রাখবেন। অনলাইন টিকিট 15 মিনিট আগে 15 মিনিট পরে আর কি ওদের স্লট ওপেন করে। আর এই যে 15 মিনিট, সেই 15 মিনিটে মোটামুটি সব টিকিট অফলাইনে বিক্রি হয়ে যায়। অনলাইনে যারা টিকিট কাটবেন, আমি যেরকম অনলাইন টিকিট কেটেছিলাম সব সাইড আপার বার্থ পেয়েছি, তো সেটাও পাওয়া খুব রিস্কের। সুতরাং যারা একটুখানি অনেকে মিলে আসবেন, ফ্যামিলি সবাই মিলে সেরকম ভাবছেন, তাহলে কিন্তু তারা চেষ্টা করবেন অফলাইনে টিকিটগুলো কেটে রাখার, আপ অ্যান্ড ডাউন সব কটা। এবার তো এনজিবি কিংবা শিলিগুড়ি পৌঁছলেন, এবার বলি দার্জিলিংয়ের ওখান থেকে দার্জিলিং আসার ব্যবস্থা। আপনাকে অনেক ভিডিওতে দেখবেন যে বলবে যে বাসে করে আসুন সস্তায়, 105 টাকা 10 টাকা বা শিলিগুড়ি থেকে একদম আসা যায়। কিন্তু যদি লাগেজ কম থাকে, লাগেজ বেশি থাকলে একদম আসা উচিত নয় বাসে করে। কারণ বাসের ছোট বাস থাকে, সিটের ওপর বাঙ্কার কিছু থাকে না যেখানে আপনি আপনার লাগেজ রাখতে পারবেন, সেটা খুব প্রবলেমেটিক ব্যাপার থাকে। দ্বিতীয়ত এনজিপি থেকে আপনি শিলিগুড়িতে আসতে গেলে একটা আলাদা খরচা আছে, 40-50 টাকা মতন একটা ভাড়া নিয়ে নেয়। শেয়ার গাড়ি যদি করেন এনজিপি থেকে, ওদের ফিক্সড রেট হচ্ছে 300 টাকা এখন পর্যন্ত। 300 টাকা ফিক্সড রেট আপনাকে একদম দার্জিলিং ক্লক টাওয়ার সামনে নামিয়ে দেবে। ক্লক টাওয়ার থেকে ম্যাল হয়তো 5 মিনিটের হাঁটার রাস্তা। এবার ওই সারাউন্ডিং আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, আপনি দেখে শুনে হোটেল নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন অনলাইনে হোটেল বুকিং করবেন, তাহলে অনেক ভালো ভালো সাইট আছে। আমি যেমন গোয়াই বিপো থেকে অনলাইনে হোটেল বুকিং করেছিলাম, আমার গোয়াই বিপোটা ভালো লাগে, কমফোর্টেবল লাগে, ওদের রেটটাও ঠিকঠাক লাগে। এবার বলি, ও হ্যাঁ, এবার মনে করুন এটা তো শেয়ারে গেল 300 টাকা করে। এবার মনে করুন আপনি শেয়ারে আসবেন, আপনি গ্রুপে আছেন 3-4 জন, তাহলে কী করবেন, একটা গাড়ি হায়ার করে নিতে পারেন, মানে রিজার্ভ। 1500 টাকা মতন নেয়, চাইবে অনেক, কিন্তু রেট 1500 টাকা 4 জনের সিটিংয়ের জন্য। 1500 টাকা ছোটো গাড়ির রেট, বড় গাড়ি কি জানি না। 4 জনের সিটিংয়ের জন্য 1500 টাকা। বড় গাড়ি হলে হয়তো আরও 500-1000 বাড়ে। যদি মনে করুন 8 জন গ্রুপে আছেন, তাহলে হয়তো 1000 টাকা মতন বাড়তে পারে। এবার হলো গাড়ি বুক করাটা, শেয়ার গাড়ি কিংবা গাড়ি বুক করার একটা সুবিধা কি, আপনাকে রোহিণী পাস খোলা থাকলে, রোহিণী বাইপাস খোলা থাকলে রোহিণী বাইপাস থেকে নিয়ে আসবে এবং ভিউগুলো ভালো পাবেন। যাই হোক, এবার আপনি দার্জিলিং পৌঁছে গেলেন, এবার হোটেল খুঁজে নিলেন কিংবা অনলাইন থেকে নিয়ে নিলেন। এবার বলি দার্জিলিংয়ের সাইট সিইংয়ের কথাটা। সাইট সিইংয়ের ব্যাপারটা হচ্ছে, সাইট সিইং আপনাকে গাড়ি ভাড়া করে, গাড়ি বুক করেই করতে হবে। শেয়ার করুন, যদি অল্প লোক থাকেন, 2 জন রয়েছেন কি 1 জন রয়েছেন, তাহলে শেয়ার গাড়ি পাওয়া যায়। ওই ক্লক টাওয়ারের আশেপাশে থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। আদারওয়াইজ আপনার যদি 3-4 জন গ্রুপে থাকেন, মনে করুন আপনার গাড়ি রিজার্ভ করে যাবো, তাহলে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এতে মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, ওই 2500-3000 টাকা করে পার ডে আপনাকে ঘোরাবে। হ্যাঁ, এবং দার্জিলিংয়ে আসলে মাস্ট ভিজিট প্লেস যেগুলো হলো, যেগুলো বলে রাখি, যেটাকে আপনাকে প্রথমবার আসলে ভিজিট করতেই হবে, সেটা হচ্ছে
নাহলে দার্জিলিং ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো এক, দার্জিলিং জু অসাধারণ সুন্দর, ন্যাচারাল বিউটি প্লাস যদি ভিউ ক্লিয়ার থাকে তাহলে দারুণ অসম্ভব সুন্দর ভিউ পাবেন দার্জিলিং জু থেকে। আর নতুন ওদের ওয়াইল্ড এনিমেলগুলো ওরা খুব ভালো মেনটেন করছে। 110 টাকা করে টিকিট, বাচ্চাদের টিকিট লাগে না, মাস্ট ভিজিট প্লেস ওটা। 2 নম্বর হচ্ছে বাতাসিয়া লুপ, এটা তো সবাই যায়, ওখানেও যেতে হবে। 3 নম্বর হচ্ছে জাপানিজ টেম্পল, অসাধারণ সুন্দর, এত সুন্দর মেনটেন, মানে মন ভরে যাবে দেখলে। আর ওটাও বেশ ভালো, ওখান থেকে ভিউ পাওয়া যায় যদি ক্লিয়ার ওয়েদার থাকে। আর 4 নম্বর হচ্ছে রক গার্ডেন, দারুণ দারুণ। রক গার্ডেন যাওয়ার পথে আপনি যা ভিউ পাবেন, বেশ একটা সিল্ক রুটের ফিলিং পাবেন। হ্যাঁ, একটা সিল্ক রুটের, ছোটোখাটো সিল্ক রুটের একটা ফিলিং পাবেন আপনি ওই রক গার্ডেন যাওয়ার সময়। সেটা কিন্তু দারুণ, রক গার্ডেন মিস করা চলবে না। এই হয়ে গেলো সাইট সিং। আর তো প্রচুর সাইট সিং থাকে, আমরা এবারে বেশি করিনি, কারণটা হচ্ছে এবারে ওয়েদার খুব খারাপ পেয়েছি আমরা। হ্যাঁ, এবার আসি দার্জিলিং ওয়েদারের কথায়। দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু, মানে পাহাড়ের ওয়েদার বলতে, ভেরি আনপ্রেডিক্টেবল। মানে আমরা ভেবেছিলাম শীতের শেষ মার্চের শুরুতে একদম যাচ্ছি, খুব ভালো ওয়েদার পাবো, খুব ভালো ভিউ পাবো, প্রথমবার আসলাম, কিন্তু সেরকম কিন্তু নয়। আমরা এসে থেকেই ফগ, ক্লাউড, প্রত্যেক দিন সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, খালি কালকে ছাড়া প্রত্যেক দিন সন্ধ্যায় বৃষ্টি হয়েছে, ঝমঝমিও বৃষ্টি হয়েছে, এবং কালকে হয়নি, তার আগের দিন টিপি টিপি করে বৃষ্টি হয়েছে। সুতরাং ভিউ কিচ্ছু পাইনি আমরা, একদম ফগি ক্লাউডি একটা ওয়েদার। মাঝে মধ্যে একটু একটু একদম রেয়ার টু রেয়ার একটা হালকা ভিজিবল হচ্ছিল। ম্যাল থেকে তো কিছু দেখাই যাচ্ছে না, আপনারা এখনো দেখতে পারেন, দেখিয়ে দেবো একটু পরে। যে ম্যাল থেকে দেখেছে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ক্লাউডি ওয়েদার। এই তো গেল সাইট সিন করে নিলেন। এবার আসি ম্যালে কিছুটা সময় থাকবেন, বসবেন, লোকজন দেখবেন, টাইম স্পেন্ড করবেন, একটু ম্যালের টাইম স্পেন্ড করতে হবে। ম্যালের পাশে রয়েছে মহাকাল মন্দির, ওটা কিন্তু অবশ্যই যাবেন মহাকাল মন্দির। এটা আলাদা করে খরচা লাগবে না, কিন্তু এটা একটা দারুণ ভিউ মহাকাল মন্দিরে। যারা লেপচা জগৎ কমপ্লিট করতে পারবেন না, মহাকাল মন্দিরে একটা ছোটোখাটো লেপচা জগৎ আছে, পাইন ফরেস্ট, দারুণ দারুণ ভিউ। মহাকাল মন্দির থেকে যখন নামবেন, তখন দার্জিলিংয়ের সিটির একটা দারুণ ভিউ পাওয়া যায়, এগুলো মিস করবেন না। ছোটোখাটো টিপস এগুলো, যারা প্রথম প্রথম আমরা দার্জিলিং আসবো তাদের জন্য দিয়ে রাখছি। আর এবার আসি খাওয়া দাওয়া। দার্জিলিংয়ে খাওয়া দাওয়া কিন্তু পার হেড আপনাকে প্রত্যেক দিন 500 করে একটা ধরে রাখতে হবে, কারণ এখানে ঘুরতে আসলেই কিছু পাহাড়ি খাবার, মোমো, কফি, এগুলো আপনারা খাবেন, যা মনে করেন একদিন কেভেন্টাসে গেলেন, সেইগুলো খরচগুলো আপনাকে ইনক্লুডিং করে রাখতে হবে। এবার আপনাদের বাজেটের উপরে। মিল মোটামুটি ভেজ মিল 100 টাকা থেকে পাওয়া যায়, চিকেন মিল 160, 180 এরকম পাওয়া যায়। খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভেলেবেল। এবারে সব কিছু নিয়ে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এরকম নিয়ে পার্টি আপনাকে এক একজনের জন্য 400 to 500 মোটামুটি ধরে রাখতে হবে, যেহেতু পাহাড় একটি কস্টলি জায়গা। এবার আসি কেনাকাটার কথায়। শপিং, আমরাও ভেবেছিলাম যে দার্জিলিং আসবো, শপিং করবো না, কিন্তু এখানে এত ভ্যারাইটিস শীতের জিনিস পাওয়া যায় যে আপনাকে দেখলেই মনে হবে কিনি। হ্যাঁ, আপনাকে কিনতে মনেই হবে যে কিনি কিনি কিনি, এরকম মনে হবে। যে আমি যে এই জ্যাকেটটা পরেছি ক্যালভিন ক্লেনের, এটা হচ্ছে এখান থেকেই নেওয়া। মানে আপনাকে একটু দেখে শুনে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন বেশ সস্তায়, শীতের জিনিসগুলো, যেগুলো কলকাতায় চট করে পাবেন না। সুতরাং আপনার দেখলেই মনে হবে যে কিনি, সুতরাং সেরকম প্ল্যানিং করে আসবে। সেরকম মানে ব্যাগ এক্সট্রা যদি মনে হয় নিয়ে আসবেন, নিয়ে আসবেন।
যাই হোক, তো আপনি কী বললাম, ফার্স্ট পয়েন্ট বললাম আপনার ট্রেনে বুকিং করে দার্জিলিং কিংবা শিলিগুড়ি আসা, সরি এনজিপি কিংবা শিলিগুড়ি আসা, ওখান থেকে দার্জিলিং থেকে আপনি হোটেল নিলেন, হোটেল নিয়ে আপনি সাইট সিইং খাওয়া দাওয়া সবই হলো। এবার আসি আপনার যারা নতুন আসছেন তারা হয়তো ভাববেন যে আমরা কোনো গ্রুপের সাথেই যাবো বা কিছু। হ্যাঁ, আপনারা গ্রুপের সাথে আসতে পারেন, কোনো ট্রাভেল গ্রুপকে বুক করে আসতে পারেন, মানে হেডেক থাকবে না। কিন্তু নিজেরাও দার্জিলিং ঘুরতে পারেন, কারণ এত পশ্চিমবঙ্গেরই এরিয়া, এটা নতুন করে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে ভয় পায়, আমি একটুখানি হেজিটেট করছিলাম যে দার্জিলিং কোনোদিন যাইনি, যদিও বা আমি অনেক জায়গায় ঘুরেছি, দার্জিলিং আসিনি। এই প্রথম আমার দার্জিলিং আসা, কিন্তু আমি গ্রুপের সাথে যেতে ভালো কমফোর্টেবল ফিল হই না, মানে কোনো ট্রাভেল এজেন্ট দিয়ে বা কিছু, আমি নিজের মতোই ঘুরি। তো সেক্ষেত্রে বলবো আপনারা নিজেরাও নিজেদের মতন আসতে পারেন। আমি তো বলেই দিলাম, ট্রেন টিকিট বুকিং করবেন, এনজিপি কিংবা শিলিগুড়ি আসেন, সেখান থেকে শিলিগুড়ি থেকে যদি আপনি গাড়ি নেন শেয়ার করে, সেটা কিন্তু 250 টাকা করে, আর এনজিপি থেকে শেয়ার করে 300 টাকা করে। দার্জিলিং চলে আসলেন, হোটেল অনলাইন বুকিং করলেন কিংবা এসে দেখে, প্রচুর হোটেল আছে, মানে হোটেলের কিছু কমতি নেই। হ্যাঁ, যদি বাচ্চা থাকে তাহলে চেষ্টা করবেন বুকিং করে নেওয়া, বাচ্চা নিয়ে হোটেল খোঁজা খুব মুশকিল। হোটেল নিলেন, গাড়ি অজস্র পেয়ে যাবেন সারা রাস্তায়, আপনাকে ওরা জিজ্ঞেস করবে যে ট্যাক্সি স্যার, ট্যাক্সি স্যার, ট্যাক্সি। কাউকে ধরে একটু দরদাম করে নিয়ে নেবেন। মোটামুটি ওরা একটা রেট বলে, খুব বেশি হাই বলে না। হয়তো যেটা বললো আপনাকে 3,000, সেটা হয়তো আপনাদের জন্য 2,500 করে দিতে পারে, আপনি বার্গেনিং করলে। হয়ে গেল, সাইট সিইং করিয়ে দেবে, খাওয়া দাওয়া বলে দিলাম। এবারে আসি, কদিন থাকবেন দার্জিলিংয়ে। দেখুন, দার্জিলিংয়ে পাহাড় কিন্তু আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে। মানে আপনি যদি মনে করেন আমি এই 2 দিন গিয়ে সব দেখে নেবো বা কিছু, সেরকম কিন্তু করা সম্ভব নয়। সেটা একদমই করা সম্ভব নয়, খুব হেক্টিক হয়ে যায়। সুতরাং ধীরে সুস্থে ঘুরুন। মনে করুন আপনি 2 দিনের জন্য এসেছেন, তাহলে আপনি 2 দিনের মতন করেই ঘুরুন। আমি 2 দিনে সব দেখে নেবো, সেটা করা খুব হেক্টিক ব্যাপার হয়ে যায়। আমরা যেমন 3-4 দিনের জন্য এসেছিলাম, কিন্তু আমরা আর বেশি ঘুরিনি, কারণ বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য বেশি ঘুরতে পারিনি। তাও আমরা ওই একদিন দার্জিলিং জু আর বাতাসিয়া লুপ, তারপরে আপনার রক গার্ডেন, জাপানিজ টেম্পল, আরও কিছু পয়েন্টস আমরা দেখে নিয়েছি। আজকে ফেরার দিন যাবো আমরা মিরিক হয়ে। এটা বলে রাখি, মিরিক হয়ে আপনি আসতে পারেন, কিংবা ফেরার সময় মিরিক হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3,500 টাকার মতন, 4 জনের জন্য রিজার্ভ। হ্যাঁ, আমাদের যেমন দার্জিলিং থেকে আমরা ফেরত যাব, সেটা হবে মিরিক হয়ে 7 পয়েন্টস ঘোরাবে, যেমন গোপালধারা টি স্টেট, তারপরে এই মিরিক লেক, তারপরে লেপটা জগৎ, আরও কিছু জায়গা আছে, সেগুলো সব মোট মিলিয়ে 7টা স্পট আছে বললো। ঘুরিয়ে দেখাবে, এবং ঘুরিয়ে আমাদের শিলিগুড়ি স্টেশন থেকে, যেহেতু আমাদের ট্রেন আছে, শিলিগুড়ি স্টেশনে আমাদের নামিয়ে দেবে। গাড়ি ভাড়া নেবে 3,500 টাকা বলেছিল, সেটা 200 টাকা কমিয়েছে, 3,300 টাকা নেবে। এটা ডিপেন্ড করে, আপনারা একটু কথা বলে নেবেন। এই হলো মোটামুটি দার্জিলিংয়ের পুরো ট্যুর। এবারে যদি মনে করেন আরও অনেক দিনের জন্য আসলেন, আপনারা মানে এই 4 দিন স্টে করলে আপনারা পুরোপুরিটা দেখে নিতে পারেন। আমরা দেখিনি, কারণ ওয়েদারটা ভালো ছিল না বলে আমরা বেশি রিস্ক নেইনি। আমরা এই দার্জিলিংয়ে সময় স্পেন্ড করেছি, এবং একদিন সাইট সিইং করেছি, আর একদিন ফেরার সময় মিরিক হয়ে ফিরেছি। মোটামুটি এই থাকে আপনার ভিউ। এবার অনেকে আরও অনেক কিছু ঘোরে, সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে কী কী ঘুরবেন না ঘুরবেন। মোটামুটি কিন্তু দার্জিলিং এটাই দেখা কমপ্লিট হয়ে যায়। জু, বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, রক গার্ডেন, এই 4টে হচ্ছে মাস্ট। আর মিরিক ফেরার সময় কিংবা আসার সময়, তাহলে মোটামুটি দার্জিলিং ঘোরা আপনার কমপ্লিট হয়ে যায়। এবার দেখুন, অফবিট তো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কতটা কি ঘুরবেন না ঘুরবেন, আপনাদের ট্যুর প্ল্যানিং, বাজেট সবার উপরে ডিপেন্ড করে। তবে যারা ফার্স্ট দার্জিলিং আসবে, তাদের জন্য আমার এই ভিডিওটা করা, ইনফরমেশন দেওয়ার জন্য। যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন কাইন্ডলি, প্লিজ। থ্যাংক ইউ।
सानोमा सानो गरिब बाछा भिरैमा रामलाई छोडेर जान सकिर मैले बरु माया सँगै सानोमा सानो गाएको भाषा भिरैमा रामलाई छोडेर जान सकिर मैले बरु माया सँगै रेशम तिरिरी उडेर जाऊ कि टाढामा बन्दी रेशम तिरिरी सानोमा सानो गरिब बाछा भिरैमा रामलाई छोडेर जान सकिर मैले बरु माया सँगै सानोमा सानो गाएको भाषा भिरैमा रामलाई छोडेर जान सकिर मैले बरु माया सँगै रेशम तिरिरी उडेर जाऊ कि टाढामा बन्दी रेशम तिरिरी सानोमा सानो गरिब बाछा भिरैमा रामलाई छोडेर जान सकिर मैले बरु माया सँगै सानोमा सानो गाएको भाषा भिरैमा रामलाई छोडेर जान Please like, share, सकिर subscribe मैले करें। बरु